আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহিল হাদিন ওয়া আসহাবিহিল মুহতাদিন ওয়া আলা উলামাই উম্মতিহি আজমাইন, আম্মা বা'দ। ওর কথা কি শোনা যাচ্ছে পিছনে? দারুন নাজাত মাদ্রাসার কিতাব বিভাগের সাপ্তাহিক নিয়মিত আয়োজন ইসলাহি জলসার আজকের মজলিসে সবাইকে স্বাগত জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের আলোচনার বিষয় হলো আখলাকুল আম্বিয়া বা নবী এবং রাসূলগণের আখলাক বা চারিত্রিক সৌন্দর্য, চারিত্রিক মাধুর্য এ বিষয়। তো এই বিষয়ে আমরা স্বতন্ত্র আমাদের একটি বই রচনা করার কাজ চলমান, সেখান থেকেই আমরা আংশিক আলোচনা করব। আর বাকি যে অংশের আলোচনা থাকবে সেটা ইনশাআল্লাহ তোমরা বই আকারে তোমরা হাতে পাবে ইনশাআল্লাহ। তো এই আলোচনাটা, এই বিষয়টা নির্ধারণ করার উদ্দেশ্য কি আসলে? আমরা জানি যে নবীগণ এবং রাসূলগণ ওনারা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য কিছু মানুষকে পছন্দ করেছেন। নবীগণ হলেন আল্লাহ রাব্বুল আলামিনের সেই পছন্দনীয়, সেই পছন্দের মানুষ, সেই পছন্দের বান্দা। এজন্য নবী এবং রাসূলগণ ওনারা যে আখলাক নিজেদের মধ্যে ধারণ করতেন, যে চরিত্র ওনারা নিজেদের মধ্যে ধারণ করতেন, সেগুলোর মধ্যে আমাদের অনেক অনেক বেশি শেখার আছে। এবং আমরা যেন এই আলোচনা শোনার মাধ্যমে নিজেরাও নবীওয়ালা আখলাকের মানুষ হয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আখলাক বা চরিত্র, এই দিকটা নবীজি যারা নবী ছিলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ওনাদের আখলাকের দুইটা দিক ছিল। কয়টা দিক ছিল? কয়টা দিক ছিল? একটা হলো আখলাক মা আল্লাহ, আল্লাহর সাথে ওনাদের সম্পর্ক বা ওনাদের আচরণ কেমন ছিল। আরেকটা হলো আখলাক মা নাস বা মানুষের সাথে ওনাদের আচরণ কেমন ছিল। এই দুইটি বিষয়ের মধ্যে, এই দুইটি বিষয়ের পরিপূর্ণতা সকল নবীর ছিল এবং এই দুইটি বিষয়ের পরিপূর্ণতা আছে বিধায় আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে নবী হিসেবে পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নবীদের সম্পর্কটা কেমন ছিল? পবিত্র কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ায় হযরত জাকারিয়া আলাইহিস সালামের আলোচনা করেছেন। এছাড়াও আলোচনা করেছেন সূরা আলে ইমরানের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম মিনাল্লাহি ওয়া সাইয়্যিদাও ওয়া হাসূরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা এসে জাকারিয়া আলাইহিস সালামকে কোন অবস্থায় পেলেন সেটার বর্ণনা আয়াতের মধ্যে দেওয়া হয়েছে। ফানাদাতুল মালাইকাতু, ফেরেশতা এসে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে ডাকলেন। ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, তার অবস্থাটা কি ছিল? তিনি নামাজে দাঁড়ানো ছিলেন। কোথায় দাঁড়ানো ছিলেন? নামাজ। এটা হলো নবীগণের অবস্থা, আখলাক মা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তাদের সম্পর্ক। এছাড়াও সূরা আম্বিয়ার মধ্যে এই ঘটনা এসেছে হযরত জাকারিয়া আলাইহিস সালামের কথা, যে এবং ইয়াহইয়া আলাইহিস সালাম ওনার সন্তান। আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত। নবীদের বৈশিষ্ট্য কি? ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত। খয়রাত মানে ভালো কাজ। খয়রাত মানে কি?
কল্যাণের কাজ, ইবাদতের কাজ, সব ধরনের ইবাদতের ক্ষেত্রে, সব ধরনের ভালো কাজের ক্ষেত্রে নবীগণ সবসময় অগ্রগামী ছিলেন। ওয়ায়াদউনানা রাগাবা ওয়া রাহাবা, আল্লাহ তাআলা বলছেন যে তারা আমাকে ডাকে রাগাবান ওয়া রাহাবা, মনের অনেক আশা নিয়ে এবং অনেক ভয় নিয়ে, আশান্বিত হয়ে এবং ভীত হয়ে তারা আমাকে ডাকে। ওয়া কানু লানা খাশিঈন, আর তারা আমার ভয়ে সর্বদাই তারা ভীত। এটা হলো আল্লাহ তাআলার সাথে নবীদের আচরণ। এছাড়াও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের কথা আলোচনা করা হয়েছে সূরা ইব্রাহিমে, সূরা আম্বিয়াতে ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আর আমি তাদেরকে নেতা বানিয়েছি, তারা উম্মতকে পথ প্রদর্শন করে আমার দিকে। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, তাদেরকে আমি সব ভালো কাজ করার কথা বলেছি। ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছি, যাকাত দেওয়ার কথা বলেছি। সবশেষ আল্লাহ তাআলা বললেন ওয়া কানু লানা আবিদিন, আর তারা সবাই আমার বান্দা। সবাই কি? সবাই তারা আমার ইবাদতে লিপ্ত। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নবীদের আচরণ। তো এই বিষয়টা স্পষ্ট হলো যে নবীরা সব সময় ইবাদত করতেন। আরেকটা বিষয় হলো নবীগণের আমলের বিষয়, যে রাত জেগে জেগে সকল নবী ইবাদত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হওয়ার জন্য, প্রিয় হওয়ার জন্য, কাছের হওয়ার জন্য সকল নবীর বৈশিষ্ট্য ছিল, সকল ভালো মানুষের বৈশিষ্ট্য ছিল যে ওনারা রাত্রি জাগরণ করে ইবাদত করতেন। সূরা যারিয়াত এর ১৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কানু ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, নবীদের বৈশিষ্ট্য ছিল তারা রাতে খুব কম ঘুমাতেন। রাতে কি করতেন? রাত জেগে জেগে ইবাদত করতেন। এরপর সূরা সাজদা এর ১৬ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', যে নবীগণ এবং ভালো মানুষের গুণ কি শোনো, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', রাতের বেলা বিছানার সাথে তাদের পিঠ লাগে না। রাতের বেলা বিছানার সাথে কি লাগে না? রাতের বেলা বিছানার সাথে পিঠ না লাগিয়ে ওনারা কি করেন? ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, তারা তাদের প্রতিপালককে ডাকেন খাউফান ওয়া তামাআ, ভয় এবং আশার সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা ডাকেন। তাহলে ইয়াদউনা রাব্বাহুম, তাদের রবকে তারা ডাকেন, প্রতিপালককে তারা ডাকেন। কখন ডাকেন? রাত্রি জাগরণ করে, রাতের বেলা না ঘুমিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা ব্যয় করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, নবীগণের, রাসূলগণের সবার মর্যাদা কি না? এক না, ১,২৪,০০০ নবী এবং রাসূল ছিলেন। এর মধ্যে রাসূল ছিলেন কয়জন? ৩১৩ জন। এই রাসূলগণের মর্যাদা নবীগণের চেয়ে বেশি। আবার এই ৩১৩ জন রাসূল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, তাদের মধ্যেও আরো কিছু এমন ছিলেন যাদের মর্যাদা অন্যান্যদের তুলনায় বেশি। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, যে আমি নবীদের রাসূলদের এক একজনের উপরে আরেকজনের কি দিয়েছি? মর্যাদা দিয়েছি। সবার মর্যাদা কি না? সমান না। কোনো সন্দেহ নেই যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, রাসূলগণের মধ্যে তিনি সর্বশ্রেষ্ঠ। তিনি ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কি আদেশ করলেন? আমরা যারা আমাদের কাছের মানুষ, পছন্দের মানুষ, তাদেরকে আমরা ভালো কাজের কথা বলি নাকি খারাপ কাজের কথা বলি? যেই কাজটা করলে আমি খুশি হব সেই কাজটাই তো তাদেরকে আমরা করতে বলি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, হে নবী রাতের একটা অংশে আপনি কি করুন? ফাতাহাজ্জাদ বিহি, রাতের একটা অংশে আপনি কি করুন? তাহাজ্জুদ করুন, তাহাজ্জুদের নামাজ আদায় করুন। আসা আইয়া বা'থাকা রাব্বুকা মাকামান মাহমুদা,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দিবেন? মাকামে মাহমুদ দিবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, যে তিনি বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুমু মিনাল লাইল, নবীজি রাতে নামাজ আদায় করতেন। হাত্তা তাতাফাত্তারা কদামাহু, নবীজির পা ফুলে যেত। পা কি হতো? ফুলে যেত। ফাকুলতু লাহু, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ লিমা তাসনাউ হাদা, আপনি কেন এমনটি করেন? নামাজ পড়তে পড়তে, দাঁড়িয়ে কিয়াম করতে করতে পা ফুলে যায়, সাজদায় গেলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অন্য হাদিসে বলেছেন যে নবীজি সাজদা এত দীর্ঘ হতো যে আমার ভয় হতো মাঝে মাঝে যে নবীজি আসলে হায়াতে আছেন কিনা। এজন্য আমি পায়ে খোঁচা দিতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা নাড়াতেন, তখন আমি নিশ্চিত হতাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার এই মুজাহাদা, কেন এত ইবাদত? ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের পরে সব কিছু আল্লাহ তাআলা কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। তাহলে কেন এত ইবাদত, কেন এই চেষ্টা, এত বেশি নামাজ পড়া, এত বেশি কান্নাকাটি করা, কি কি দরকার? নবীজি বললেন, আফালা উহিব্বু আন আকুন আবদান শাকুরা, যে আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা হব না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পিছনের পূর্বের পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জান্নাতি মানুষ, সবাই তো জানতেন, নবীজি জানতেন যে জান্নাতে যাবেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি নিয়ামত দিলেন, তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইবাদত করতেন, রাত জেগে জেগে নামাজ আদায় করতেন, পা ফুলে যেত। নবীজি বললেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আরেকটি ঘটনা আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বললেন যে সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজে দাঁড়ালাম। ফালাম ইয়াজাল কাইমান, নবীজি নামাজ শুরু করে যে দাঁড়িয়েছেন, তিনি দাঁড়িয়েই আছেন। হাত্তা হামামতু বিআমরিন সুইন, আমার মনে একটু অন্য ধরনের চিন্তা আসলো। তো অন্য ধরনের চিন্তা কি? ওনার ছাত্ররা প্রশ্ন করলেন, কিলা মা হামামতা, আপনি কি ভেবেছিলেন? ক্বালা, তিনি বললেন, হামামতু আন আজলিসা ওয়া আদাআহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি ইচ্ছা করেছিলাম যে নামাজটা ছেড়ে দিয়ে একটু বসে পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামগুলো, রাতের নামাজ এর অবস্থা ছিল এমন। আমাদের শিক্ষাটা কি এখান থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যান্য নবীগণ সবাই কিন্তু জানতেন যে তাদের আখিরাতের কোনো ভয় নাই। ভয় আছে? ভয় নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যখন কবর দেখতেন, তিনি হাউমাউ করে কান্না শুরু করতেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওনাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে তোমরা জান্নাতে যাও। তারপরেও ওনাদের এই চিন্তা এবং নবীদের ইবাদতের এই অবস্থা। আমাদের করণীয় কি আসলে? এখানে আমাদের শিক্ষণীয় হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অন্যান্য নবীগণ তাদের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, তাদের জান্নাত নিশ্চিত। তা সত্ত্বেও তারা এত ইবাদত করেছেন। কিন্তু আমাদের কি কোনো নিশ্চয়তা আছে কোনো কিছুর? আমাদের কোনো নিশ্চয়তা আছে? আমরা ইন্তেকাল করলে জান্নাতে চলে যাব সাথে সাথে, এমন কোনো নিশ্চয়তা আছে? নেই। আমাদের করণীয়, আমাদেরকে ইবাদত করতে হবে, ইবাদতে অভ্যস্ত হতে হবে। কি করতে হবে? ইবাদত করতে হবে, ইবাদতে অভ্যস্ত হতে হবে। এখন আমাদের অনেক নিয়ম কানুন আছে, নামাজ, তারপর পড়াশোনা, ক্লাস, এগুলোর মধ্যেও আমাদেরকে কি করতে হবে? ইবাদতে লিপ্ত থাকতে হবে। টুকরা যে সময়গুলো থাকে আমাদের, এই যে তোমরা এখান থেকে এখন তোমাদের হলে যাবা, ঘুমাতে যাবা, তারপর সকালে ঘুম থেকে উঠে ক্লাসে আসবা, এই যে আসা যাওয়ার সময়, খাবার নিতে যাওয়ার যে সময়, খাবার নিতে যাওয়া, খাবার নিয়ে আসা, এই যে সময়গুলো, যে সময়গুলো পড়াশোনা হয় না, যে সময়গুলো অন্য কোনো কাজ হয় না বা অন্য কোনো কাজ হয় পড়াশোনা বাদে, সে সময়গুলো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু দুরূদ শরীফ পড়তে পারি, আমরা জিকির করতে পারি। এগুলো সহজ আমল,
চাইলেই করা যায়। এই যে টুকরো সময়গুলো, এই সময়গুলো আমরা কিন্তু চাইলেই কি করতে পারি, ব্যবহার করতে পারি। এই সময়গুলো আমরা কাজে লাগাতে পারি। তোমরা জানো যে কাউন্টার চেনো না তোমরা? ওই যে ছোট মেশিন থাকে আঙ্গুলে লাগানো, থাকুক একটা কাউন্টার, যখন থাকবে, যখন সময় পাবো তখনই সেটা আমরা গুনে গুনে আমরা কি করব, নবীজির উপর দুরূদ শরীফ পড়বো, জিকির করব, আল্লাহ আল্লাহ বলবো, তাই না? এগুলোই তো ইবাদত। এগুলো করতে তো আর আলাদা করে সময় দেওয়া লাগে না। এই যে এখান থেকে ওখানে যাচ্ছ, হাঁটা চলা করছো, অযথা সময় নষ্ট না করে তো এই কাজটা করা যায়। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। নবীদের আরেকটি আমল ছিল, আরেকটি বৈশিষ্ট্য ছিল যে নবীরা অনেক বেশি বেশি ইস্তিগফার করতেন। কি করতেন? ইস্তিগফার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেন। সব সময় সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেন। পবিত্র কোরআনুল কারীমে অনেকগুলো আয়াত আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের এই দোয়ার কথা বর্ণনা করেছেন। যেমন একটি আয়াত সূরা যারিয়াতের 18 নং আয়াত, ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, রাতের শেষ ভাগে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। হযরত নূহ আলাইহিস সালামের কথা এসেছে, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া লা তাজদিল যালিমিনা ইল্লা তাবারা। এই যে রব্বি গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, বারবার তারা এই দোয়া করতেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন যে রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হে আল্লাহ আপনি আমাকে, আমার পিতামাতা, তারপর অন্যান্য মুসলিম যারা আছে, আপনি সবাইকে কিয়ামতের দিন ক্ষমা করে দিবেন। এরপর হযরত মূসা আলাইহিস সালাম বলছেন রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি। কি করেছি? নফসের উপর। ফাগফিরলি, আপনি আমাকে মাফ করে দেন। তাহলে এই যে উনি একজন নবী, আমরা তো আমাদের নফসের উপর সার্বক্ষণিকই জুলুম করতে থাকি, অন্যায় পাপ গুনাহের কাজে লিপ্ত হওয়ার মাধ্যমে। নবীদের এই ইস্তিগফারের উদাহরণ। এরপর অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা বলেছেন, যা ক্বালা রব্বি গফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন এবং আপনি আমাকে এমন ক্ষমতা দেন যেটা আর কাউকে আপনি দেননি। এটা ছিল অন্যান্য নবীদের কথা। আমাদের নবীজির অবস্থা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররাতান। নবীজি বলেন আল্লাহর কসম, আমি প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 70 বার ইস্তিগফার করি, 70 বার তাওবা করি, প্রত্যেক দিন আমি এটা করি। এরপর অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সিজদার মধ্যে বলতেন যে সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে এটা ছিল নবীদের আমল ইস্তিগফারের ক্ষেত্রে। আমাদের এমন কেউ কি আমরা আছি যারা আমরা গুনাহের কাজে লিপ্ত না? আমরা হয়তো চিন্তার মাধ্যমে গুনাহ করছি, হয়তো গুনাহের কাজে আমরা লিপ্ত হচ্ছি, যে কোনো ভাবেই হোক আমরা এই গুনাহের কাজের মধ্যে কিন্তু জড়িত। এজন্য আমরা যদি খালিস নিয়তে ইস্তিগফার করি, আমরা যদি খালিস নিয়তে তাওবা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এবং তাওবা যখন বান্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ এমন ভাবে ক্ষমা করে দেন যেন সেই বান্দার আর কোনো গুনাহই থাকে না। তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। একজন ব্যক্তি যখন তার পাপ থেকে সহি নিয়তে তাওবা করে, যথাযথ পদ্ধতিতে তাওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ ক্ষমা করে দেন। এজন্য আমরা ইস্তিগফার করব বেশি বেশি, এবং আমাদের নিজেদের গুনাহ, আমাদের আত্মীয় স্বজনের পাপ, আমাদের বাবা মা যারা আছে সবার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব। এটা ছিল হযরত নবী আলাইহিস সালাম এবং অন্যান্য নবীগণের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুআমালাত, যে সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা? তাওবা ইস্তিগফার করা, সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত থাকা এবং বেশি বেশি রাত জেগে ইবাদত করা, সবসময় ইবাদতের কাজে নিজেকে নিয়োজিত রাখা, এটা ছিল নবীদের অভ্যেস এবং নবীদের আমল। এরপর নবীদের আরেকটি আমল ছিল, আরেকটি কাজ ছিল নিয়মিত, সেটা হলো ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করলে কি হবে এই কথাটা বলছেন পবিত্র কোরআন মাজিদে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ,
হে মুমিনগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহযোগিতা কামনা করো। কিসের মাধ্যমে? সবর, ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্যশীল তাদেরকে তিনি রহমত দান করেন। এরপর অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, অবশ্যই তোমাদেরকে আমি বিপদে ফেলবো। কিসের মাধ্যমে? তোমাদেরকে ভয়ের মাধ্যমে, বিপদে ফেলার মাধ্যমে, তোমাদেরকে ক্ষুধার যন্ত্রণা দেওয়ার মাধ্যমে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তোমাদের সম্পদ হানি হবে, তোমাদের সন্তান বিয়োগ হবে, সন্তান মারা যাবে, এগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, এবং এতে তারা ধৈর্য ধারণ করবে। হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দান করুন। এরপর নবীদের আমল কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন যে ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল, যে অন্যান্য নবীরা যেমন ধৈর্য ধারণ করেছে আপনিও তেমন কি করেন? ধৈর্য ধারণ করেন। এজন্য এমন কোনো নবী পাওয়া যাবে না, এমন কোনো রসুল পাওয়া যাবে না যাদেরকে তাদের উম্মতরা কষ্ট দেয়নি। পাওয়া যাবে এমন? পাওয়া যাবে না। সব নবীকে তাদের উম্মতরা কষ্ট দিয়েছে, ওই সময়ের মানুষরা তাদেরকে কষ্ট দিয়েছে। কিন্তু তারা যদি সেই কষ্টটা সহ্য না করতেন, সেই কষ্টটা যদি মেনে না নিতেন, ধৈর্য ধারণ না করতেন, সবর না করতেন, তাহলে কি তারা দাওয়াতের কাজে সফল হতে পারতেন? পারতেন না। এজন্য হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, যে সবচাইতে বেশি বিপদ আল্লাহ তাআলা দেন কাদেরকে? যারা আম্বিয়া, যারা নবী তাদেরকে। এরপর যারা আল আমসাল ফাল আমসাল, এরপর যারা আল্লাহ রাব্বুল আলামিনের আরো বেশি প্রিয় তাদেরকে তিনি কি করেন? বিপদ দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কাআন্নী আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহকি নাবিয়্যাম মিনাল আনবিয়া দরবাহু কওমুহু ফাআদমাহু, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বসিয়ে একজন নবীর ঘটনা তিনি আলোচনা করেছিলেন। কেমন নবী? ওই নবীকে তার উম্মতরা মেরেছে। কি করেছে? মেরে রক্তাক্ত করে দিয়েছে। কি করে দিয়েছে? রক্তাক্ত করে দিয়েছে। তিনি কি করেছেন? আল্লাহর কাছে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য দোয়া করেছেন? এটা করেননি। কি করেছেন সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। ওয়া হুয়া ইয়ামসাহু দামা আন ওয়াজহিহি, ওনাকে মেরেছে, নবীকে মেরেছে, উনি হাত দিয়ে কি করছেন? রক্ত মুছছেন, আর তিনি বলছেন আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আপনি আমার কওমকে মাফ করে দেন, তারা তো বুঝে না। তারা কি করে না? বুঝে না। বোঝা গেল? এজন্য আমরা যারা মাদ্রাসায় পড়ি, আমরা যারা দ্বীনি শিক্ষা অর্জন করছি, আমরা সবাই কি? আমরা সবাই এক একজন দাঈ, আমরা সবাই এক একজন মুবাল্লিগ। আমরা সবাই কি? সবাই বলো আমরা কি? আমরা দাঈ। আমরা কি? আমরা মুবাল্লিগ। আমরা দাঈ, আমরা কি? মুবাল্লিগ। এজন্য আমরা যখন মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিব, যখন মানুষের সামনে আমরা যখন দ্বীনের কথা বলবো, হতে পারে মানুষরা সেটা না বুঝে আমাদের সাথে তারা অন্যায় আচরণ করেছে, আমাদেরকে তারা কথায় আঘাত করেছে অথবা হাতে আঘাত করেছে। যে কোনো ভাবেই হোক, মানুষ যদি তারা আমাদের উপর অত্যাচার করে, জুলুম করে, আমরা কি করব? সেই সময় ধৈর্য ধারণ করব। রাস্তা দিয়ে যাচ্ছ, তোমাকে একজন বলছে কাঠমোল্লা, বলে না? বলতেই তো পারে, তাই না? মানুষ তো বলেই। আমরা কি করব? বদদোয়া করব? রাগ হব? রাগ হব না। আমরা কি করব? আমরা সবর করব। কি করব? সবর করব। বিষয়টা বোঝা গেল? ক্লাসে শিক্ষক তোমাদেরকে বকা দিয়েছে, মেরেছে, সে কি তুমি তাকে টাকা দাও না এই জন্য তোমাকে মেরেছে? তুমি তাকে হাদিয়া দাও না এই জন্য তোমাকে বকা দিয়েছে? তোমাকে কেন বকা দেয়? তোমার ইসলাহের জন্য। কিসের জন্য? তোমার ইসলাহের জন্য, তোমার ভালোর জন্য তোমাকে সে বকা দেয়। এজন্য তুমি যদি সবর না করো, তুমি যদি ধৈর্য ধারণ না করো, তাহলে কিন্তু তুমি ইলম পাবে না, তাহলে তুমি দ্বীনের খেদমতের জন্য কি হতে পারবে না? মাকবুল হতে পারবে না।
তুমি ইলম নিতে পারবা না। এজন্য উস্তাদের বকা, বাবা মার বকাঝকা, দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের কটূক্তি, সাধারণ মানুষের যদি মার দেয় তারা, সেইটাও, এগুলো সব কিছুর উপর যখন আমরা ধৈর্য ধারণ করব, তখনই আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই আয়াত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের যে বাস্তবতা সেটা আমাদেরকে প্রকাশ করে দিবেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা তোমরা জানো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করেছিলেন, রোগ বেরাম, তার সন্তান সন্ততি সম্পদ সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন, তার সম্পর্কে বলেছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি তাকে ধৈর্যশীল হিসেবে পেয়েছি। নি'মাল আব্দু ইন্নাহু আওয়াব, যে আমার এই বান্দা আইয়ুব, তার মতো আর বান্দা হয় না, তার মতো ভালো মানুষ আর হয় না। স্বীকৃতি দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা তার বান্দা সম্পর্কে স্বীকৃতি দিচ্ছেন কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। এজন্য আমরা যেহেতু দিনের দায়ীদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকা লাগবে। তার অন্যতম একটা হলো সবর, ধৈর্য ধারণ করা। এই জন্য যে কোনো পরিস্থিতিতে মানুষ যদি তোমাকে কিছু বলে, তুমি পাল্টা কিছু বলবা না। মানুষ কিন্তু এটাই কামনা করে। সমাজে তুমি যখন বাড়ি গিয়ে তুমি যখন নামাজ পড়বা না, তখন কি বলবে? তখন বলবে কি, তুমি হুজুর হয়ে নামাজ পড়ো না, এটা বলে না? হুজুর হয়ে নামাজ পড়ে না। তা নামাজ কি শুধুমাত্র হুজুরের উপর ফরজ, অন্যদের উপর ফরজ না? কিন্তু মানুষের আকাঙ্ক্ষাটা এমন, মানুষের চাওয়াটা এমন, বা আমাদের বাবা মার চাওয়াটা এমন, যে তারা চায় যে আমার এই সন্তানটা, যাকে আমি মাদ্রাসায় দিলাম, সে নামাজ পড়ুক, সে নামাজ পড়বে। এটা কি আমাদের বাবা মার চাওয়া, এটা মানুষের চাওয়া। কেন মানুষের চাওয়া? কারণ তুমি তো নবীওয়ালা জ্ঞান শিখতে এসেছো, নবীওয়ালা আচরণ তো তোমার মধ্যে থাকবে। এই জন্য তারা কিন্তু এটা চাহিদা আমাদের কাছে। একজন মানুষ অন্য আরেকজন স্কুলে যারা পড়ে, অন্যান্য লাইনে যারা পড়ে, তারা যদি কোনো একটা অন্যায় করে, সেটা বাবা মা দেখেও দেখে না। তারা, তোমাদের ভাই বোন যারা স্কুল কলেজের উপর, আশা করি সবাই নামাজ পড়ে, কিন্তু তারা যদি নামাজ না পড়ে, তাদের সাথে যে আচরণটা করা হয়, তোমার সাথে কিন্তু তার চেয়ে বেশি কঠোর আচরণ করা হয়, তাই না? কারণ তোমরা তো দায়ী হবে, এই জন্য দায়ীদের বৈশিষ্ট্য থাকতে হবে। দায়ী যদি নামাজ না পড়ে, সে কি দায়ী হতে পারবে? জন্য সবর লাগবে। সেই সবর, সেটা সব জায়গায় ধৈর্যের পরিচয় দিতে হবে। এটা গেল নবীদের সাথে আখলাক মাআল্লাহ, আখলাক মা'আন নাস। নবীদের আরেকটা আখলাক ছিল, যেটা তাদের মানুষের সঙ্গে, সেটা হলো ইহসান। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, তোমরা সবাই ইহসান করো। কি করো? তোমরা সবাই কি করো? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন নবীজিকে, ওয়াসবির, হে নবী আপনি ধৈর্য ধারণ করুন। ফা ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ঠকান না। কি করেন না? যারা মুহসিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না? ঠকান না। সব কাজের মধ্যে ইহসান আছে, সব কাজের মধ্যে। হাদিস শরীফে নবীজি বলেছেন, ইন্নাল্লাহা তাআলা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ের উপর, সব বিষয়ের মধ্যে তিনি ইহসানকে লাজিম করেছেন, ইহসানকে আবশ্যক করেছেন সব বিষয়ের মধ্যে। ইহসান কি তাহলে? ইহসান কি? ইহসান হলো এমন ভাবে কাজ করা, যেভাবে কাজ করলে বান্দাও কষ্ট পায় না, আল্লাহও কষ্ট পায় না। এটা হলো ইহসান। যেভাবে কাজ করলে বান্দাও কষ্ট পায় না, আল্লাহ তাআলাও কষ্ট পান না, আল্লাহ তাআলাও বেজার হন না, রাগ হন না। এটাই কি? ইহসান। বিষয়টা বোঝা গেল? এবার দেখো, তোমরা ইহসানের উদাহরণ আমরা দিই আমাদের ইয়ে থেকে। তোমরা এই যে এখন যাবা এখানে, তাই না? নিজের হলে ঘুমানোর জন্য যাবা, অনেকটা রাস্তা কিন্তু তোমরা পার হয়ে যাবা, তাই না? এখন অনেক মানুষ ঘুমাচ্ছে না? ঘুমাচ্ছে। আবার রাস্তা দিয়ে যখন যাবো, রাস্তার আশেপাশে অনেক ঘর বাড়ি দোকানপাট আছে, তাই না? এখন তুমি এখান থেকে ওখানে যাওয়া পর্যন্ত যদি কাউকে কষ্ট না দাও, চিৎকার করলা, আওয়াজ করলা, নারায়ে তাকবীর দিলা, এগুলোর মাধ্যমে মানুষের ঘুম ভেঙে গেল, সে কষ্ট পেল, এটা কি ইহসান হয়েছে? এটা ইহসান হয় নাই। কেন হয় নাই? এটাতে মানুষ কষ্ট পেয়েছে। কি পেয়েছে? মানুষ কষ্ট পেয়েছে। বোঝা গেল? তুমি নামাজ পড়োনি, নামাজ আদায় করো নাই, এতে রাগ হয়েছেন কে? আল্লাহ তাআলা। তাহলে কিন্তু এটা ইহসান হয়েছে?
ইহসান হয় নাই। এজন্য যে কোনো কাজ এমনভাবে করা যেভাবে করলে মানুষ কষ্ট পায় না, আল্লাহ তাআলা রাগ করেন না, এটাই হলো ইহসান। এবার তুমি নিজে নিজে চিন্তা করে দেখবা, নিজে নিজে চিন্তা করে দেখবা যে কোন কাজটা আমি কিভাবে করলে আমার একজন ভাই কষ্ট পাবে না, কোন কাজটা কিভাবে করলে একজন মানুষ কষ্ট পাবে না। তুমি পড়াশোনা করছো, তুমি আওয়াজ করে পড়ছো, এর কারণে পাশের একজনের খুব ডিস্টার্ব হচ্ছে, সে ভালো করে পড়তে পারছে না মনোযোগ দিয়ে, তাহলে কি তোমার এই কাজের মধ্যে, এই পড়াশোনার মধ্যে ইহসান আসলো? ইহসান আসলো না। এজন্য ইহসানের মূলনীতিটা কি তাহলে? যে কোনো কাজ এমনভাবে করা যাতে মানুষ কষ্ট পায় না, আল্লাহ তাআলা রাগ হন না। ইহসান কি বলো তো? সবাই বলো, ইহসান কি? যে কোনো কাজ এমনভাবে করা যাতে মানুষ কষ্ট পায় না, আল্লাহ তাআলাও কি হন না? রাগ হন না। এটাই কি ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহসিনিন হিসেবে কবুল করুন, সকলে বলো আমিন। নবীগণের আরো অন্যান্য অনেক বৈশিষ্ট্য আছে, অন্যান্য অনেক আচরণ আছে, অনেক ঘটনাবলী আছে এই সম্পর্কে। আমরা এই বিষয়ে একটি বিস্তারিত আলোচনা আমরা আমাদের বইয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করলাম, এই বিষয়গুলো আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই বসো, দোয়া হবে, সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما واجعل آخر كلمتنا عند الموت لا